নমস্কার বন্ধুরা, আজকে পাবদা মাছের তেল ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই পাবদা মাছ বানিয়ে থাকেন, তবে তেল ঝালটা যদি আপনারা এইভাবে বানান তাহলে এটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাবো। কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখেছি, আর এখানে আমি অ্যাট এ টাইমে দুটো করে মাছ ভেজে নিচ্ছি। পাবদা মাছ ভাজার সময় কিন্তু খুব খেয়াল করে ভাজবেন, কারণ পাবদা মাছ ভাজার সময় খুব ছিটোয়, তাই যাতে গায়ে তেল না লেগে যায় সেইভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা হালকা রেখে একটা পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে দুটো পিঠই ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি মাছগুলো বেশ ভালো মতনই ভেজে নিচ্ছি। এই দুটো মাছ ভালো মতন ভাজা হয়ে গেছে, এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি, আর সেমভাবে আমি প্রত্যেকটা মাছই ভালো মতন ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন কালো জিরে। গ্যাসের আঁচটা হালকা রেখে কালো জিরেটা কিছু সেকেন্ডের জন্য ভেজে নিলাম। এবার আমি এখানে একটা দিয়ে দিচ্ছি ছোটো সাইজের পেঁয়াজ, যেটা আমি পাতলো করে কুচু করে রেখেছিলাম। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট এবং পেঁয়াজের কুচো করে রাখা পেঁয়াজ দুটো ব্যবহার করার জন্য তরকারির স্বাদটা কিন্তু অপরূপ হবে। এবার এই বেটে রাখা পেঁয়াজটাকেও আমি বেশ ভালো মতন গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে লাল লাল করে ভালো মতন কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় তরকারিতে যে পরিমাণ নুন লাগে সেটা বুঝে দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভালো মতন ভাজা হয়ে যায়। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে পেঁয়াজটাকে বেশ ভালো মতন লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন পেঁয়াজটা বেশ ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু বাটা মশলা দেবো। আমি রান্নায় বাটা মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। বাটা মশলা এখানে আমি দিলাম 1.5 টিস্পুন মতন জিরে বাটা, সাথে দিলাম 1 টিস্পুন মতন ধনে বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ বাটা, আর সাথে আমি এখানে দিচ্ছি 1 টিস্পুন মতন লঙ্কা বাটা। গ্যাসের আঁচটা হালকা রেখে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষাবার সময় কিছুটা জল দিয়ে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো, যেটা লম্বা করে কুচো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা ভালো মতন কষাবার পর টমেটো দিয়েও কিন্তু গ্যাসের আঁচটা হালকা রেখে টমেটোটাকে মশলার সাথে ভালো মতন কষিয়ে নিতে হবে। টমেটোটা ভালো মতন সফট হয়ে মশলার সাথে মিশে যাবে, তখন বুঝবেন যে টমেটোটা ভালো মতন কষানো হয়ে গেছে। এখানে আমি প্রয়োজন মতন এবার জল দিয়ে দেব। এখানে আমি চায়ের কাপের মেপে 1.5 কাপ মতন জল দিচ্ছি, যেহেতু খুব একটা বেশি ঝোল ঝোল রাখবো না, এটা তেল ঝালের রেসিপি, তাই খুব একটা ঝোল হয় না, তাই এই পরিমাণ জল দিলাম। এবার গ্রেভিটা আমি ফুটতে দেব। কিছুটা আগে থেকে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি, সাথে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবার গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবং আমি সাথে সাথে ভেজে রাখা মাছগুলো এক এক করে সুন্দর করে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে ভালো মতন সব কিছু মিশিয়ে নিলাম, তারপর ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা হালকা রেখে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, দেখুন তরকারিটা কিন্তু একদম রেডি। তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্য ঠিক এইভাবে পাবদা মাছ একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে।